ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون কার কথা? এই দুই আয়াতের অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ মশা কিংবা তার চেয়ে একেবারে ক্ষুদ্র অথবা তার চেয়ে বড় কোনো জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয় এটি সত্য যা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, কিন্তু যারা কাফের তারা মিথ্যা প্রতিপন্ন করে এবং তারা বলে যে আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করেছেন, আল্লাহ কেন এই উপমা দিয়েছেন। এর দ্বারা অনেককেই তিনি গোমরাহ করে দেন, বিভ্রান্ত করে দেন, আবার অনেককেই তিনি সহজ সরল সঠিক পথের দিক নির্দেশনা অর্থাৎ হেদায়েত দেখান। বস্তুত তিনি পথ পরিত্যাগকারীগণকে ছাড়া অর্থাৎ ফাসিকগণ ছাড়া অন্যদেরকে তিনি পথভ্রষ্ট করেন না, পথভ্রষ্ট করেন শুধুমাত্র তাদেরকে, ফাসিক যারা তাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন। যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা তারা ছিন্ন করে এবং দুনিয়ার মধ্যে তারা অশান্তি সৃষ্টি করে বেড়ায়, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই দুই আয়াতের সাদামাটা অনুবাদ হচ্ছে এটা। আমরা এখন বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা যে আয়াত থেকে কথা বলেছিলাম সেটি ছিল আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য রেখেছি আমি জান্নাত। জান্নাতের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে দিয়েছেন। 26 এবং 27 নম্বর আয়াত, এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট সেটা হচ্ছে ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি, সুদ্দি কাবীর রহমতুল্লাহ আলাইহি থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা যখন বলেছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এবং আল্লাহ তাআলা বলেছেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই, এই দুটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা দুই ধরনের উদাহরণ দিয়েছেন। এই উদাহরণগুলো দেখে মুনাফিকরা তারা বলতেছে আল্লাহ তাআলা এত নিম্নমানের জিনিসের উদাহরণ কেন দিলেন বা কেন এই উদাহরণ দিলেন, অথবা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মাকড়সা এবং মাছি এই দুইটা নিয়ে কথা বলেছেন। তখন তারা
প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা এত নিম্নমানের জিনিস দিয়ে কেন উদাহরণ দিলেন? তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন এবং বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মাছি কিংবা মশা, এখানে আল্লাহ তাআলা যেই শব্দ বলেছেন বাউদ, মানে হচ্ছে মশা, মশার চেয়ে কম দামি জিনিস দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করতে তিনি লজ্জাবোধ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু দিয়ে চান তা কিছু দিয়েই উদাহরণ পেশ করতে পারেন একজনে, তিনি কে? এখন আল্লাহ তাআলা মশা দিয়ে কেন উদাহরণ দিলেন? এর কারণ হচ্ছে মশা এমন একটা প্রাণী, যেই প্রাণী ক্ষুধার্ত থাকা অবস্থায় সে জীবিত থাকে। সে যত বেশি খায়, খাওয়ার পর যখন তার পেটটা ভরে যায় তখন সে মৃত্যুবরণ করে। আমাদের গায়ে মশা বসে না? দেখবেন যে মশা অল্প রক্ত খেয়ে চলে যায় সে বাঁচে, কিন্তু যেই মশা অতিরিক্ত মাত্রায় রক্ত খায় সে কিন্তু যেতে পারে না। সে রক্ত খেয়ে হাতের উপরে পায়ের উপরে বসে থাকে, সে মৃত্যুবরণ করে। এখন আল্লাহ তাআলা এই মশার উদাহরণ দিয়ে মুনাফিক কাফের যারা আছে এদেরকে বুঝাচ্ছেন, দুনিয়াটাই তোমাদের জন্য খাওয়া দাওয়ার জায়গা, দুনিয়াতে তোমরা খাইবা, খাওয়া শেষ, তোমাদের মৃত্যু আসবে, পরকালে আর তোমাদের জন্য কোনো কিছু থাকবে। এখন আল্লাহ তাআলা উদাহরণ যে দিলেন, সেই উদাহরণের বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন, যেমন সূরা হজের 22 নম্বর সূরা 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালু ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী, যারা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহর বিপরীতে নিজেরা খোদা বানাও, বিভিন্ন জিনিস দিয়ে তোমরা মূর্তি বানাও, নিজ হাতে নিজেদের দেবতা বানাও, তোমরা একটু শোনো। কাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন? অমুসলিমদেরকে। কাদেরকে? তৎকালীন সময়ে মক্কায় লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত দেব দেবীদের পূজা হতো। আল্লাহ তাআলা ওদেরকে ডেকে বলেন, হে মানব মণ্ডলী, তোমরা একটু শোনো, তোমরা যেই দেব দেবী মূর্তি এবং মাসির মতো একেবারে নিম্নমানের একটি জিনিস, এর উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেগুলোর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আমি তোমাদেরকে বলতেছি, যদি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, ওদের যদি সামর্থ্য থাকে তাহলে সামান্য একটা মাছি ওদেরকে বানাতে বলো দেখি। তামাম পৃথিবীর সমস্ত জড় পদার্থ যেগুলোকে আমাদের অমুসলিম ভাইয়েরা নিজ হাতে বানিয়ে আবার এটার পূজা করে, এই দেব দেবী হিন্দুদের প্রায়
অসংখ্য দেবদেবী যেটা আছে ৩৩ কোটি দেবদেবীর ইবাদত করে, এই সবগুলোকে একত্রিত করলে ওদের যেই মা কালী, মা সরস্বতী, মা দুর্গা থেকে শুরু করে অসংখ্য দেবদেবী আছে, এরা সবাই একসাথ হয়ে কি একটা মশা অথবা একটা মাছি বানাতে পারবে? আল্লাহ তাআলা বলছেন তোমরা সবাইকে একত্রিত করো, সবাইকে একত্রিত করে ওদেরকে বলো যে তোমরা একটা মাছি বানাও, অথবা তোমরা যে দেবদেবীর সামনে খাবার দিয়ে রেখেছ এই খাবারগুলো থেকে যদি মাছি একটু খাবার নিয়ে যায়, যেই দেবীর সামনে খাবার রাখা হয়েছে সেই দেবী কি ওই খাবারটুকুন রক্ষা করতে পারবে? শুধু তাই নয়, তোমরা যেই দেবদেবী বানাও এবং এটার পূজা করো, ওইটার উপর যদি কোনো কুকুর এসে পেশাব করে দেয়, সেই পেশাব কি করা থেকে সেই দেবী তাকে বাঁচাতে পারবে? ওই যে আমি আপনাদেরকে একটা হাদিস বলেছিলাম, নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী, তিনি এখনো মুসলমান হন নাই, তিনি নবীজির কাছে আসলেন এবং তিনি বলতেছেন যে তার নিজেকেই রক্ষা করতে পারে না, সে কিভাবে আমাকে রক্ষা করবে? নবীজি বললেন আসল ঘটনা কি? সে বলল আমি যেই দেবতার পূজা করি, ইবাদত করি, সেই দেবতাকে আমি বিপদ থেকে বাঁচানোর মালিক মনে করি। আমি যখন ঘর থেকে বের হই তখন আমার এই দেবতাটাকে, এই মূর্তিটাকে আমি আমার সাথে নিয়ে বের হই। কেন? যেন সে আমাকে সমস্ত রকম বিপদ থেকে হেফাজত করতে পারে। তো নবীজি বললেন এখন মূল ঘটনা কি সেটা বলো। সাহাবী বললেন মূল ঘটনা হচ্ছে আমি সফরে বের হয়েছি, আমার সাথে সেই মূর্তিটাকে নিয়ে আমি বের হয়েছি, চলতি পথে হঠাৎ করে আমার প্রাকৃতিক ডাকে সাড়া দিল, আমি আমার এই মূর্তিটাকে চিন্তা করলাম নিয়ে যাব, আবার চিন্তা করলাম আমি তো প্রাকৃতিক ডাকে সাড়া দেব, মূর্তিকে সাথে রাখা ঠিক হবে না, এজন্য আমি তাকে রাস্তার উপর রেখে আমি জঙ্গলের ভিতরে গিয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে তার কাছে আসলাম। এসে দেখি তার গা থেকে পানি ঝরতেছে। তখন আমি চিন্তা করলাম আমার মূর্তি নিশ্চয় কোনো রহমতের পানি হবে। আমি একটু পানি তার গায়ে থেকে নিয়ে জিহ্বায় লাগালাম। জিহ্বায় লাগানোর পরে চিন্তা করলাম রহমতের পানি হলে তো একটু মিষ্টি মিষ্টি হওয়ার কথা, কিন্তু এটা একটু টক টক নুনসা নুনসা লাগে কেন? তখন আমার সন্দেহ হলো এটা কি আসলে রহমতের পানি নাকি অন্য কোনো পানি। সামনের দিকে তাকিয়ে দেখলাম সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে এবং তার নিচ দিয়ে পানি পড়তেছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা তো আসলে রহমতের পানি নয়, বরং এটা হচ্ছে কুকুরের। তখন আমার মেজাজ খারাপ হয়ে গেল, রাগ হলো আমার। আমি বুঝতে পারলাম যে তার নিজেকেই কুকুরের পেশাব থেকে বাঁচাতে পারে না, সে কিভাবে আমাকে বিপদ থেকে রক্ষা করবে। আমি বুঝতে পেরেছি এই সমস্ত মূর্তি আমাকে বাঁচাতে পারবে না, আমাকে একজন বাঁচাতে পারবে, তিনি কে? রাগ হয়েছে আমার, এক আষাঢ় বেড়ে মূর্তিকে আমি ভেঙে খণ্ড বিখণ্ড করে ফেলেছি। নবী আমার, আর আপনি দেরি করবেন না, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই ঘটনা শুনে নবীজি হাসলেন এবং হাদিসের মধ্যে এসেছে সেদিন নবীজির দাঁত মুবারক দেখা গিয়েছে। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন তোমরা যে মূর্তির ইবাদত করো ওদেরকে বলো দেখি তারা যদি সামর্থ্য রাখে একটি মাছি বানাক, পারবে? এরপর আল্লাহ তাআলা বলেন দাউফাত তালিব ওয়াল মাতলুব। কত আশ্চর্যের বিষয়, যার কাছে চায় সেও দুর্বল, যে চায় সেও দুর্বল। মূলত আমরা বিশ্বাস করি আমাদের ভালো এবং খারাপ
একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন 29 নম্বর সূরা, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার হচ্ছে 41। আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক অভিভাবক বানায় তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। কিসের মতো? মাকড়সা চিনেন তো? তার বাসা মনে অনেক মজবুত। হ্যাঁ, পৃথিবীতে যত ঘর বানায় এর মধ্যে সবচেয়ে দুর্বল যেই ঘর, সেই ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। সে কত কষ্ট করে একটা ঘর বানায়, অনেক পরিশ্রম করে, সুতা দিয়ে তার ভিতর থেকে সুতা বের হয়, সেটা দিয়ে ঘর বানায়, কিন্তু তার ঘরটা একেবারে কি দুর্বল। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক যারা, এরা সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে এরা দুনিয়া সাজায়, কিন্তু আসলে এদের এই দুনিয়াটা হচ্ছে মাকড়সার বাসার মতো। চোখ বন্ধ হয়ে যাবে, ওদের সব কি শেষ। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, ওদের জন্য আফসোস, ওরা যদি বুঝতে পারত। এখন আল্লাহ তাআলা যে উদাহরণ দিলেন সেই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওরা জানে যে উদাহরণগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন এই উদাহরণগুলো কার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করতেছেন এই কোরআনটা কি আল্লাহর নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা? কিন্তু কাফেররা ওরা নবীজিকে ঠাট্টা বিদ্রুপের সাথে বলতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে বানায়। নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা জানে এগুলো কার পক্ষ থেকে। ওয়াম্মাল্লাযীনা কাফারু, এবং যারা কাফের তারা বলে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আসলে আল্লাহ তাআলা এই উদাহরণগুলো দিয়ে কি বুঝাচ্ছে, আল্লাহ তাআলা কি বলতে চায়, এই সামান্য উদাহরণ আল্লাহ কেন দিলেন? তো এখন আল্লাহ তাআলা বলছেন এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা অনেক মানুষকে সঠিক পথের দিশা দেন। সুবহানাল্লাহ বলেন। সঠিক পথের দিশা কাদেরকে দেন? যারা এটা শোনার পরে এর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে যে এটা অবশ্যই কার পক্ষ থেকে, তারা কি ঈমানদার, তারা কি। কিন্তু যারা এটা শোনার পর এটা বলে এটা আসলে আল্লাহর কালাম নয়, বরং এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব, আল্লাহ তাআলা বলেন তাদেরকে এই কিতাব গোমরাহ করে দেয়। নাউজুবিল্লাহ। এখন আমরা তো বিশ্বাস করি এই কোরআন কার বাণী, কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে, গত কয়েকদিন আগে এক টিকটকার কোরআনকে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। গতকালকে সেই টিকটকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, ওদের ঠিকানা কোথায় হবে? আমরা বলেছি আমাদের কোরআনে হাত দিয়ে তুমি
আমাদের হৃদয়ে আঘাত করেছ, এবার যাও জাহান্নামে গিয়ে মজা বোঝো জাহান্নাম কি জিনিস, ঠিক না? তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পথ প্রদর্শন করেন এবং যারা মুনাফিক ওদেরকে আল্লাহ তাআলা গুমরাহ করেন, কাফেরদেরকে আল্লাহ তাআলা গুমরাহ করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র ফাসিকদেরকেই গুমরাহ করেন। এখন ফাসিক কাকে বলে? ফাসিকুন এই শব্দটি, ফুসুকুন শব্দ হচ্ছে বহু বচন, ফাসিক হচ্ছে এক বচন। ফাফাসারি যারা, ওদেরকে ফাসিক বলা হয়। অর্থাৎ যারা আল্লাহ তাআলার হুকুম মানে না তারা হচ্ছে কি? ফাসিক। এটার কয়েকটা স্তর আছে। যেমন আপনি সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করলেন, সে কাফের এবং ফাসিক। আল্লাহ তাআলাকে অস্বীকার করে না, নামাজও পড়ে, সুদও খায়, আছে না নেই? জিকিরও করে, মানুষকে গালিও দেয়, আছে না নেই? মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে নামাজ পড়ে না, আছে না নেই? এই যে নেকির কাজও করে, গুনাহের কাজও করে, তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক। আবার আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেটা ঠিকমতো করে, কিন্তু যখন নফস ধোঁকা দেয় তখন আবার গুনাহের কাজে লিপ্ত হয়, এরাও কি? ফাসিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফাসিকি থেকে হেফাজত করে, বলুন আমিন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা ফাসিকদেরকে সঠিক পথের পথ দেন না, যে কোনো সময় আল্লাহ তাআলা গুমরাহ করে দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত রকম গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে অঙ্গীকারকে ভঙ্গ করে। এটি কোন অঙ্গীকার? আমরা সবাই রূহের জগতে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে এসেছি, মনে আছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, সমস্ত মানুষকে যখন একত্রিত করলেন, রূহ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সবাইকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে আমি আপনি, নমরুদ, ফেরাউন, কাফের যত এই পৃথিবীতে আছে সমস্ত কাফেররা, মুসলমানরা, ইমানদাররা সবাই এক বাক্যে উত্তর দিয়েছেন, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের কি? আমরা কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি দুনিয়াতে, চুক্তিবদ্ধ হয়েছি কার সাথে? মনে আছে আপনাদের? এখন দুনিয়াতে এসে এটা যাদের মনে আছে তারা মুসলিম, তারা কি? আর যাদের মনে নাই তারা কি? কাফের। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে এনে মনে রেখেছেন এবং মনে রাখিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে ইহুদি খ্রিস্টান করতে পারতেন না, কিন্তু আল্লাহ যে আমাদেরকে বিনা সাওয়াতে মুসলমান বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার, আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? তারা মুনাফিক, তারা কাফের, তারা ফাসিক। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত বিধিবিধান সমূহকে যদি আমরা মেনে নেই তাহলে আমরা মুসলিম, আমরা কি? কিন্তু আমরা যদি আমাদের মন মতো 4 বিয়ে করা সুন্নাত, বাংলাদেশি পুরুষরা আর কোনো বিধান আর কোনো সুন্নত মানক বা না মানক, 4 বিয়ে করা যে সুন্নাত এটা কিন্তু সবাই জানে, ঠিক না?
কিন্তু অন্য যে কতগুলো সুন্নাত আছে এই সুন্নাতগুলোর খবরও নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছি এই সবগুলো মেনে নিয়েই তোমরা বলেছ কলু বালা, আপনি তো আমাদের কি রব। রব যিনি, তিনি যা বিধান দিবেন তা মেনে নিলেই তো আমরা তার গোলাম হব। কিন্তু যদি আমরা একটা মানি আরেকটা না মানি, যেটা আমার পক্ষে সেটা মানলাম, যেটা আমার বিপক্ষে সেটা মানলাম না, তাহলে আমি কি গোলাম হতে পারবো? আমি তো গোলাম হতে পারবো না। আমি গোলাম না হয়ে অবাধ্য হব। অবাধ্য হলে কি আমি মুসলমান হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেক্টরে টপ টু বটম, চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার বিধিবিধান যদি আমি মেনে নিতে পারি, তাহলে আমাকে গোলাম হিসাবে স্বীকার করে নেবেন কে? কিন্তু আমি যদি মন মতো কিছু আমার মন মতো কিছু এখান থেকে কিছু ওখান থেকে নিয়ে আমি আমার জীবন গঠন করি, আমাকে কি আল্লাহ তাআলা গোলাম বলে স্বীকার করবেন? আর আল্লাহ তাআলা যদি আমাকে গোলাম বলে স্বীকারই না করে, বান্দা যদি না বলে, আল্লাহ যদি বলে তুই আমার বান্দা না, তাহলে কি আমার কিছু করার আছে? এজন্য আল্লাহ তাআলার কাছে এভাবেও দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম হিসাবে, তোমার বান্দা হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা তারাই পরিপূর্ণ করে যারা একেবারে এ টু জেড পুরাটা আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে, তারাই মূলত আল্লাহ তাআলার সাথে ওয়াদা রক্ষা করে। তাহলে এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা রক্ষা করে তারা ঈমানদার, যারা ওয়াদা রক্ষা করে না তারা কি? মুনাফিক, কাফের, ফাসিক। দুই নাম্বার, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং যে সম্পর্ককে আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন তা তারা ছিন্ন করে। তা তারা কি করে? মুনাফিকরা। কারা? মুনাফিকরা। আর যারা ঈমানদার তারা সেই সম্পর্ককে রক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে ওরা বেহেশতে প্রবেশ করবে না। এটা বড় জটিল একটা কথা। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা বেহেশতে প্রবেশ করবে। এই পৃথিবীতে হাজার হাজার নয় মিলিয়ন মিলিয়ন মানুষ আছে, ধরেন নিজে একটু ভালো পড়াশোনা করছে, চেহারা সুরত সুন্দর, ভালোভাবে বিয়ে করছে, একটু স্ট্যান্ডার্ডভাবে চলাফেরা করে, বাপ কৃষক মানুষ, গরিব, দেখতে একবারে ব্যাডক স্টাইলের আর কি, সুন্দর লাগে না। এই ছেলে বাপকে পরিচয় দেয় না, আসে না নাই? দুই তিন ভাই, এক ভাই বড় লোক, বাকি দুই ভাই গরিব, কোনো রকম কাজ কাম করি অন্যের বাড়িতে কাজ করি খায়। ওই বড় লোক ভাইটা গরিব দুই ভাইকে পরিচয় দেন, এরকম আসে না নেই? আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন, আপনি যত বড় হাজী সাহেব হন, আপনার জন্য আল্লাহ জান্নাত কি করে দেবেন? হারাম করে দেবেন। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে, স্পষ্ট হাদিস। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা তাদের যে সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, ফুফুর সম্পর্ক, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বলতে যতটুকু বুঝায় আপনার আত্মীয় যারা আছে এদের সাথে সম্পর্ক, বড় লোক হোক গরিব হোক, ধনী হোক গরিব হোক, সুন্দর হোক কালো হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, সে আপনার যদি আত্মীয় হয় তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। ঈমানদাররা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আর মুনাফিকরা সুযোগ বুঝে, সময় বুঝে আত্মীয়তার সম্পর্ক কি করে? ছিন্ন করে। এই তিনটা বলার পরে বলতেছি তৎকালীন সময়ে মুনাফিকদের চরিত্র কেমন ছিল। তাহলে দুই নাম্বার হচ্ছে ঈমানদাররা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আর মুনাফিকরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তিন নাম্বার, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, ওরা যারা মুনাফিক ওরা জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে অশান্তি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, বিশৃঙ্খলা সব সময় লাগাই রাখে। এরকম মুনাফিক আছে না নেই?
দুইজনে সুন্দর করে চলাফেরা করে, এটা তার সহ্য হয় না। দুই ভাই মিলেমিশে থাকে, মিলেমিশে খায়, একই বাসায় একই ছাদের নিচে বসবাস করে, এটা তার পছন্দ হয় না। সে দুই ভাইয়ের মধ্যে মারামারি লাগাই দিই, এবার এক ভাইয়ের মাথা আরেক ভাই ফাটায়, একজনের নাম আরেকজন মামলা দেয়, একটার আরেকটা গালি দেয়, এবার তার কাছে ভালো লাগে। এরকম মানুষ আছে না নেই? আপনাদের সমাজ হয়তো নাই, আমাদের ওইদিকে আছে। মানে অন্যের ভালো তার সহ্য হয় না। অন্য যদি একটু ভালো থাকে, অন্য যদি একটু ভালো অবস্থানে থাকে, অন্যের মেয়েটা যদি একটু ভালো জায়গায় বিয়ে হয়, অন্যের ছেলেটা যদি একটু ভালো চাকরি করে, অন্যের ছেলেটা যদি বাহিরে একটু ভালো অবস্থায় থাকে, ব্যবসা বাণিজ্য উন্নতি করে, পড়াশোনা ভালো করে, তার আর রাতে ঘুম নেই। সে শুধু চিন্তা করে এইটা হইল কেমন, আছে না নেই? এই চিন্তা করতে করতে তার জীবন শেষ। যখনই ওই সুখী মানুষটা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ছেলে মেয়ে সমস্যায় পড়ে, মেয়ে একদিকে চলে যায়, ছেলে আরেকদিকে চলে যায়, বাপের মধ্যে ভাইয়ের মধ্যে আত্মীয় সম্পর্কের মধ্যে ছিন্ন হয়ে যায়, এবার সে খুশি। এরকম মানুষ মনে নাই? মানে ওর চিন্তাই হলো দুনিয়ার মধ্যে সবসময় কি থাক, অশান্তি থাক, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল খাসিরুন। এই তিনটা বদ খাসলত যাদের মধ্যে আছে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কয়টা? এক নাম্বার, যারা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে। দুই নাম্বার, যারা সম্পর্ক ছিন্ন করে। তিন নাম্বার, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ মারামারি লেগে থাকে, এটা পছন্দ করে। এই তিনটা বদ খাসলত যাদের মধ্যে আছে ওরা কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদের এই তিন চরিত্র আমাদের মধ্যে থাকলে আল্লাহ তাআলা আমাদের থেকে হেফাজত করবে না, আমিন। যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত। এখন মুনাফিকরা সুযোগবাদী। কিবাদী? সুযোগবাদী। মুনাফিকরা অবস্থার আলোকে ব্যবস্থা নেয়। দিন যখন ভালো আসে, তাফসীরের মধ্যে এসেছে মক্কায় যখন কোনো যুদ্ধে মুসলমানরা বিজয়ী হতেন, কাফেররা পরাজিত হতো, মুসলমানরা এসে যখন বলতো আমরা বিজয়ী হয়েছি, তখন মুনাফিকরা চলে আসতো, আসে বলতো আমরা তো আপনাদের সাথেই আছি। কি বলতো? আমরা তো আপনাদের সাথে আছি। দুই নম্বরে, ওই যে আত্মীয়রা গরিব ছিল, যাদের সাথে সম্পর্ক ভালো ছিল না, এদেরকে খুঁজি খুঁজি বাইর করে, কারণ এর সাথে সম্পর্ক না আরেকলে এখন তো বাঁচা যাবে, মায়ের সব কোথায় পড়বে? ফিটের উপরে। তখন ওই আত্মীয় স্বজন যাদেরকে গরিব বলে, অসহায় বলে, মূর্খ বলে দূরে তাড়াই দিছে, এখন এদেরকে কাছে টানে। কি টানে? কাছে টানে। বাংলাদেশের সাথে এখন মিল আছে না নাই? তারপরে হলো ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, ওরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করতো, কিন্তু এখন বলে না আমরাই সঠিক পথে আছি, আমরা এগুলা চাই না। এমনিতে মূলত মুনাফিকের যে আলামত, এগুলো আগে বলেছিলাম কয়টা? হাদিসের মধ্যে এসেছে মুনাফিকের আলামত হচ্ছে চারটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন কি বলে? ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দেয় তখন ওয়াদার কি করে? বরখেলাফ করে। ওয়াইজি তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু রাখা হয় তখন সে এটার খেয়ানত করে। 4 নাম্বার এসেছে ওয়াইদা খাসামা, যখন সে কারোর সাথে তর্কে লিপ্ত হয়, তর্ক লাগে না মাঝে মাঝে, তখন ফাজারা, সে গালিগালাজ করে। এই 4টা হচ্ছে মুনাফিকের আলামত। বাকি এই 3টা, মোট কয়টা হলো? 7টা। ওই 7টার বিষয় নবীজি বলেছেন যদি কারোর মধ্যে একটা থাকে, কয়টা থাকে? একটা থাকে, তাহলে সে মুনাফিকের মধ্যে আছে। যদি একটা থাকে, যদি কারো চরিত্রের মধ্যে একটা থাকে, তাহলে সে কিসের মধ্যে আছে? মুনাফিকের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা বদ খাসলত থেকে হেফাজত করবেন, আমিন। যদি আমরা নেফাকি থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের ভিতরে যত মাসিয়ত আছে, গুনাহ আছে, সমস্ত গুনাহ বাদ দিতে হবে এবং নিজেকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উপযুক্ত করতে হবে।
যদি আমি আমার নিজেকে আল্লাহর ইবাদতের জন্য উপযুক্ত করতে না পারি, তাহলে আমারই লস, নাকি আল্লাহর লস? লস কার? আচ্ছা, আমরা যদি সবাই নামাজ পড়া ছেড়ে দেই, রোজা রাখা ছেড়ে দেই, হজ করা ছেড়ে দেই, জাকাত দেওয়া ছেড়ে দেই, ইসলামী রাজনীতি ছেড়ে দেই, মনে হয় যেন আল্লাহর ক্ষতি হয়ে যাবে। কার লস? এই যে আমরা মসজিদে এসেছি, এখন লাভ কার? আমাদের না? কিন্তু অনেকে মনে করে এটা আমি নামাজ পড়ি মনে আল্লাহ অনেক বড় উপকার করে দিলাম, আমি হজ করে মনে হয় আল্লাহর অনেক বড় উপকার করে দিলাম, জাকাত দিয়ে আল্লাহর অনেক বড় উপকার করে দিলাম, রোজা রেখে অনেক বড় উপকার করে দিলাম। আসলে এই ধারণাটা ভুল না সঠিক? ভুল। সঠিক কথা হচ্ছে আমি যতটুকু করি সেটা আমার জন্য। কার জন্য? আমার জন্য। যে যত বেশি নেকি আমল করবে সে পরকালে তত সুখে থাকবে, শান্তিতে থাকবে, আরাম আয়েশে থাকবে। এটা তো আপনি দুনিয়া দিয়ে তাকাইলে বোঝেন, যারা পরিশ্রম করে ওরা ভালো থাকে, আর যারা অলস ওরা দুঃখে থাকে, এটা স্বাভাবিক, ঠিক না? একজন ভোর রাতে উঠে ব্যবসায়িক কাজে নেমে গেল, আর একজন 10টা বাজে দোকানে গেল, দুই ব্যবসায়ীর কি উদাহরণ সমান? যে বেশি পরিশ্রম করছে সে বড় হবে, এটাই স্বাভাবিক। তা আপনি দুনিয়ার লাইনে সময় দিলে আপনি দুনিয়াতে বড় হবেন, পরকালের লাইনে সময় দিলে পরকালে বড় হবেন। এখন আমাদের যে দুনিয়া, এটা কি লাগবে নাকি একবার বাদ দিতে হবে? বাদও দেওয়া যাবে না, বেশিও ধরা যাবে না। দুইটার মাঝামাঝি থেকে দুনিয়া থেকে আপনাকে আখিরাত কামাই করতে হবে। তবে একেবারে সহজ সুন্দর কৌশল হচ্ছে, যদি আপনার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী করতে পারেন, আপনি দুনিয়াতে যা করেন পুরাটাই ইবাদত। পুরাটা কি? যদি সেটা হয় আল্লাহর দেখানো বিধান অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী, তাহলে সেটা কি হবে? ইবাদত হবে। আর যদি মন মতো করেন, নবীর তরিকা নাই, আল্লাহর আদেশ হুকুম নেই, তাহলে আপনি ওই দুনিয়াতে কাফের মুশরিকরা যেভাবে দুনিয়া ইনকাম করতেছে আপনিও করতেছেন, ওদের মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলার আদেশ মতো করার তৌফিক দেখ, বলুন আমিন। নবীজির দেখানো সুন্নাহ অনুযায়ী আমাদেরকে সবগুলো কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন।